ছাত্র জনতার অভ্যুত্থানের নেতা ও সাবেক ইসলামী ছাত্র শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের ঘোষণা এসেছে। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ঘোষণাপত্রে এই উদ্যোগের কথা জানানো হয়। এটি শুরুতেই রাজনৈতিক প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবে, তবে ভবিষ্যতে রাজনৈতিক দলে রূপ নেয়ার সম্ভাবনা রয়েছে। গত বছরের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন অভ্যুত্থানে রূপ নিলে শেখ হাসিনার সরকার পতন ঘটে। এই আন্দোলনে ছাত্রশক্তি, ছাত্র অধিকার পরিষদ, বামপন্থী সংগঠন সহ বিভিন্ন ছাত্র সংগঠন নেতৃত্ব দেয়। তবে শেখ হাসিনার শাসনামলে নিষিদ্ধ শিবিরের নেতারা সাংগঠনিক পরিচয় ছাড়াই আন্দোলনে যুক্ত ছিলেন। অভ্যুত্থানের পর গঠিত জাতীয় নাগরিক কমিটিতে শিবিরের সাবেক নেতারাও ছিলেন, কিন্তু এনসিপির শীর্ষ পদ নিয়ে বিরোধের জেরে তারা সরে দাঁড়ান। নতুন প্ল্যাটফর্ম গঠনের অন্যতম কারণ হিসেবে তারা উল্লেখ করেছেন, এনসিপিতে শুধু শিবির সংশ্লিষ্টতার কারণে তাদের নেতৃত্ব বঞ্চিত করা হয়েছে। ঘোষণাপত্রে প্রকাশিত গ্রাফিতিতে ৬ জনের মুখচ্ছবি রয়েছে, যেখানে ২ নারী ও ৪ পুরুষকে দেখা যায়। নারীদের একজন হিজাব পরা, অন্যজনের মাথা খোলা। পুরুষদের মধ্যে একজন দাড়ি টুপি পরিহিত, একজন আদিবাসী। উদ্যোক্তারা বলছেন, এটি জামাতে ইসলামী ধরনের ধর্মভিত্তিক দল হবে না, বরং মধ্যপন্থী রাজনৈতিক শক্তি হিসেবে কাজ করবে। প্ল্যাটফর্মটির অন্যতম উদ্যোক্তা এবং জামাকের সাবেক যুগ্ম সদস্য সচিব রাফে সালমান রিফাত বলেন, এনসিপি গঠনে অনেক কিছুই ন্যায্য হয়নি। কওমি মাদ্রাসা ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেকেই সেটি অনুভব করছেন। তাই আমরা নতুন প্ল্যাটফর্ম গঠন করছি, যা জনগণের মতামতের ভিত্তিতে রাজনৈতিক দলে রূপ নিতে পারে। নতুন এই প্ল্যাটফর্মের অন্যতম দাবির মধ্যে রয়েছে পিলখানা, শাপলা চত্বর ও জুলাই গণহত্যার বিচার, ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের নিষিদ্ধকরণ, দুর্নীতিমুক্ত রাষ্ট্র ও রাজনৈতিক কাঠামো গঠন, ধর্মীয় মূল্যবোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ প্রতিষ্ঠা এবং আধিপত্যবাদ বিরোধী কার্যকর অবস্থান গ্রহণ। ঈদের পর থেকে জনগণের সঙ্গে যোগাযোগ শুরু করবে প্ল্যাটফর্মটি। যদি জনগণের সমর্থন পায়, তাহলে এটি একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক দলে পরিণত হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।